এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই। কিভাবে 1 ঘন্টায় পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এখানে 1 কেজি পরিমাণে খাঁটি গরুর দুধ নিয়েছি। এর পরিবর্তে আপনারা গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু গরুর দুধ ছিল সেজন্য আমি গরুর দুধ দিয়েই দইটা তৈরি করে দেখাবো, বা আপনারা মিল্ক ভিটার প্যাকেটও এখানে ইউজ করতে পারেন। দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। ফুল ক্রিম যদি না হয় তাহলে দইটা কিন্তু ভালো মতো বসবে না। এভাবে নাড়াচাড়া করে দুধটা বলক তুলে নেব, আর এই সময় চুলার আঁচটা হাই রাখতে হবে। দুধটা আমি খুব বেশি শুকাবো না। 1 কেজি দুধকে আমি 3 পো পরিমাণ করে নেব, অর্থাৎ আমি 3 ভাগ রেখে 1 ভাগ শুকিয়ে ফেলবো, কারণ দই তৈরির জন্য খুব বেশি ঘন দুধের প্রয়োজন হয় না। বলক চলে এসেছে, আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা নামিয়ে ফেলব। এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। ঠিক এই অবস্থায় দুধটা আমি নামিয়ে ফেলছি। দুধটা নামিয়ে ফেলেছি, আর এটা ঠান্ডা করার জন্য এভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ দুধটা একভাবে রেখে দিলে এর মধ্যে একটা মোটা সর পড়ে যাবে। এভাবে করে নাড়াচাড়া করে দুধটা ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে ক্যারামেলটা তৈরি করে ফেলি। এখানে ক্যারামেল তৈরির জন্য চিনি দিচ্ছি 3 টেবিল চামচ, আর পানিও দিচ্ছি 3 টেবিল চামচ। পানিটা না দিলে চিনিটা পুড়ে যেতে পারে, সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এভাবে করে নাড়াচাড়া করে চিনিটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে যাবে, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বলক চলে এসেছে, এখন নাড়া একেবারেই বন্ধ করা যাবে না, তা না হলে চিনিটা চাকা হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই ক্যারামেলটা দেওয়ার জন্য দইয়ের কালারটা অনেক সুন্দর আসবে, একেবারে দোকানের দইয়ের মতো কালারটা চলে আসবে। দেখেন ক্যারামেলের কালারটা অনেক সুন্দর এসেছে। এর চেয়ে বেশি করা যাবে না, তা না হলে এটা পুড়ে গেলে তিতা লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। দুধটা দিয়ে দ্রুত নাড়তে হবে। এভাবে করে নাড়াচাড়া করতে করতে দুধের সাথে ক্যারামেলটা মিশে যাবে। একটু চাকা হয়ে যাবে, কিন্তু এতে ভয় পাবেন না, এটা ধীরে ধীরে মিশে যাবে। দেখেন এটা খুবই ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দুধের সাথে এটা ভালো করে মিশিয়ে দেব, আর একটু বলক তুলে নেব। এখানে 1 কাপ টক দই নিয়েছি। টক দইটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে পানিটা ঝরতে দিয়েছিলাম।
দেখেন পানিটা ঝরে গেছে। এই পানিটা থাকলে কিন্তু দইয়ের মধ্যে পানি ছেড়ে দেবে, তাই অবশ্যই এই পানিটা ছেঁকে ফেলে দিতে হবে। এখন এই দইটা খুব ভালো করে ফেটে নিতে হবে। দইটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এই ফাটার জন্যই দইটা অনেক মসৃণ হবে। এভাবে করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দইটা আমি ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। দুধটা আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু আমি একেবারে ঠান্ডা করব না, হালকা কুসুম গরম অবস্থায় রেখেছি। আর নাড়ার কারণে কোনো সরও এর মধ্যে পড়েনি। একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি যে দুধটা কতটুক গরম আছে। দুধটা হালকা কুসুম গরম আছে। ঠিক এই অবস্থায় আমি টক দইটা দিয়ে দেব। ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। দুধের সাথে টক দইটা খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে উপরে একটা ফেনা চলে আসে। দুধের সাথে টক দইটা মিক্সড করা হয়ে গেছে। আর বেশি করে ফাটার কারণে দেখেন উপরে একটা ফেনা এসেছে। এখন আমি যেই পাত্রে দইটা বসাবো তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এখন দইটা চুলায় বসিয়ে দেব। বসানোটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা ফয়েল পেপার দিয়ে দইয়ের মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি। এই কাজটা আপনারা ঢাকনা দিয়েও করতে পারেন। চারো সাইড দিয়ে ভালো করে আটকে দিতে হবে, যাতে বাহির থেকে কোনো গ্যাস ভিতরে না ঢোকে বা ভিতর থেকে কোনো গ্যাস বাইরে যেতে না পারে। এভাবে করে মুখটা আটকে দিতে হবে। দইটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। একটা সসপ্যানের মধ্যে তাওয়াল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, যাতে তাওয়ালটা হালকা গরম হয়ে থাকে। এর মধ্যে দইয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর তোয়ালেটা চারো সাইড দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। এরপর ঢাকা দিয়ে দেব। আর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। ঢাকনার উপরে যে ফুটাটা আছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে গ্যাসটা বাইরে আসতে না পারে। আর এই সময় চুলাটা একেবারে লো করে রাখতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। দইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যে দইটা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দইটা কত ভালো মতো বসেছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে দইটা একেবারে পারফেক্ট কেনা দইয়ের মতোই হয়েছে। দই খেতে ইচ্ছা করলে এখন আর বাইরে কিনতে যাওয়ার দরকার নেই। আপনারা বাসায় যখন ইচ্ছা তখনই তৈরি করে খেতে পারবেন এই রেসিপিটা একটু ফলো করলে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।